হ্যাঁ এভরিওয়ান, তো সবাই তো জানি রান্না টান্না করে কমপ্লিট করে লেছো। আমি এখনও রান্না করে সারছি না, করতেছি কন্টিনিউ। তোমার সাথে আজকে একটা কথা শেয়ার করতে এলাম আর কি। কথাটা তেমনভাবে কেউ গায়েও লাগায়ও না, মানে এটা একটা বাস্তব কথা আমার শেয়ার করুন তোমার সাথে আজকে। আমি তো মনে করো রোজ দিনই রান্না করে চুলার মধ্যে রান্না করি, ঠিক আছে। তো ওই বিয়ে হয়েছে আজকে 4 বছর, শাশুড়িমাও রান্না করে, তোমরা তো ভিডিওর মধ্যে দেখোই রান্না যে করে। আর মাসের মধ্যে 3 দিন তো আমি রান্না করি না, শাশুড়িমা রান্না করে, যেহেতু আমি রান্না করলে হেরা খাইতো না। আর এর মধ্যে অনেক দিন আমার অসুবিধা থাকলে শাশুড়িমা রান্না করে, আমি কোথাও গেলেও শাশুড়িমা রান্না করে। আবার কোনো সময় আমি একটা জিনিস রান্না করতে জানি না, যেমন বাসকরুল, মানে কিছু কিছু জিনিস যেমন আমি পারি না, জানি না, তো শাশুড়িমাই রান্না করে। তো যাই হোক, কথাটা হইলো যে মানে আজকে 4 বছর ধরে আর কি চুলা, আমরা চুলা রান্না করি। এই চুলা দেখতেছে অন্ধকার লাগতেছে, তো এই চুলাটাতে আমি রান্না করি। তো ওই লাড়কি কয়শো নিয়ে আমি বেশি বেশি লাড়কি দিয়ে রান্না করি। যাই হোক, বেশি দিয়ে কম দিয়ে রান্না করি। তো চুলাটা না মানে কোনো না কোনো কারণে তো ভাঙবই, সব কিছুই তো কোনো না কোনো কারণে নষ্ট হয় না, তো এই চুলাটাও কোনো না কোনো কারণে নষ্ট হয়। আর এই চুলা আমি কোনো সময় আমার শাশুড়ি মারে কই না, মানে কোনো দিন আমি কইছি না যে আমার ভেঙে গেছে চুলাটা ঠিক করে দাও, কারণ আমি জানি শাশুড়ি মা দেখতেছে চুলার মধ্যে আইয়ে দেখে যে চুলাটা ভেঙে গেছে। কিন্তু আমি বাইর থাকাকালীন কোনো সময় চুলা কিন্তু ঠিক করে না, মানে দেখতেছে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, বুক ভেঙে গেছে, কইবো বুকটা ভেঙে গেছে, কিন্তু তবুও ঠিক করতো না। যাই হোক, আমি যেসব বাপের বাড়িতে বেড়াতে যাবো গা, যেসব শাশুড়ি মা চুলার ভিতরে রান্না করে, তখন তাই ঠিক করে সেটা রান্না করে। আমি যেসব বেড়ে আই দেখি যে বাহ চুলা ঠিক, আবার ভাঙে, একই অবস্থা আছে। যাক, আমি আর কিছু করি না। তো এই বাঙ্গলে বাঙ্গুই রান্ধি, ফাললে ঠিক করি, না পারলে মেজো জালের কই কুতু ঠিক করে দেয়। আর আমার মা যদি আই আর কি কোনো দিন, একদিন লেগে বা 2 দিন লেগে, তা আগে আইলেই কই যে মা আমার আগে চুলাটা ঠিক করে দাও, মানে শাশুড়ি মারে অর্ডার দিলে, কিন্তু মারে কই যে মা আমার আগে চুলাটা একটু ঠিক করে দাও, মানে চুলাটা দেখতে বাজে লাগে। যেহেতু আমি চুলার মধ্যে রান্না করি, মানুষ তাই এসে আমারই কইব আগে, না এরম চুলাটা কী অবস্থা, বইরি কিতা করে পারে না, নিয়ে না, সত্যি পারি না। তো তো আজকে 3 দিন ধরে, মানে আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি, আর আজকে 3 দিন ধরে চুলার ভিতরে কিন্তু চালে উড়াইলে জল, মানে জল থাকে চালে ভিজা, মানে চুলা জলতে ধরাইতে খুব কষ্ট, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে যায়। আর প্রচণ্ড পরিমাণ ধুমা। আমার মেয়ে যেহেতু পরীক্ষা টরীক্ষা আছে, একটু তাড়াতাড়ি করে যাইতে হইব, প্রত্যেক দিনে তাড়াহুড়া থাকে, পরীক্ষার দিন তো একটু তাড়াতাড়ি করে যাইতে হইব না, তাহলে আগে থেকে প্রিপারেশন লইতে হবো, স্পিডে কাজ করতে হবো। তার লেগে আমি ঘুমাতে ওইটা গ্যাসের মধ্যে তরকারি রান্না করি, নিজে কুটে টুটে। শাশুড়ি মা ঠাকুর করে কাজ সেরা ফুল টুল তুললা চুলার ভিতরে রান্না করে, 2টা ভাত নামা, মানে শ্বশুরের নরম ভাত আর আমরা ভাত। তো আজকে দেখলাম যে চুলাটা ঠিক করছে, তো তোমরা দেখা জানো যে চুলাটা কেমন হয়েছে। এই যে খুব অন্ধকার, একদম দেখা যেতেছে না, আমি তোমরা দেখাইতে পারতেছি না কারণ প্রচণ্ড অন্ধকার। চুলার আকারে উঁচা উঁচু হয়েছে, একটু অসুবিধা হয় আর কি। অসুবিধা বলতে ডেকের কালিটি না নিচে, আমি তো কালি একদম ফুসকে করলে, যে কারণে আমি কালি পছন্দ করি না। আমি নিজে কালো, কিন্তু আমি কালা পছন্দ করি না, মানুষ পছন্দ করি, কালি পছন্দ করি না। তো যে কারণে আমি ডেকের তলা ঘুষছে মাঝে ফুসকে করে নিচে চালি দিয়ে এরপরে চুলাত বয়। আর এটা দিতে দেওয়া হয়েছে উঁচা উঁচা হয়েছে না, দেখতাম ইমাজি, তো চিন্তা আমার এটা আর কি। এমনি সুন্দর হয়েছে, চিন্তা হইলো যে কালিটিতে একদম পুরা বইয়া যাবো গা, অনেকটা বইয়া যাবো গা নিচে দিয়া। আর মানে চুলার যে মুখ 3টা, এটা যদি একটু ছোট্ট হইতো তাহলে কালিটা একটু কম লাগতো আর কি, ট্যাগের মধ্যে সাইডটা একটু কম পড়তো, নিচের তলাটা। তো যাই হোক, আমি তোমরা ফটো শেয়ার করুম, অবশ্যই তোমরা আমার জানাইও যে কেমন হয়েছে।